অনেক ভালো লাগছে আসলে। এটা একটা যেভাবে আমরা দেখছি যে একটা আপনারা দেখছেন যে অনেকেই অংশগ্রহণ করেছে এখানে, কিন্তু এখানে একটা সুন্দর একটা সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক সকলের কিন্তু এখানে পার্টিসিপেশন আছে। আমরা চাই ঠিক এটারই প্রতিফলন, ঠিক এই পরিবেশটারই প্রতিফলন যখন আমাদের জাতীয় নির্বাচন হবে আমরা যেন সেই মাঠেও দেখতে পারি। ফ্যাসিস্ট হাসিনা তো মানে এই ভোট টোট এসবের তো কোনো কিছুর বালাই রাখছিল না, কিন্তু তার আগে আমরা দেখতাম যেভাবে একটা উৎসবমুখর পরিবেশে বা যেভাবে সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে যেভাবে নির্বাচনটা হতো, আমরা আশা করব আমাদের পরবর্তী যে ইলেকশনটা আমরা দেখতে যাচ্ছি ইনশাল্লাহ, ডক্টর ইউনূস সাহেব যে ফেব্রুয়ারি মাসে যে ঘোষণাটা দিয়েছেন, ঠিক এইভাবে যেন একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দেখতে পারি। এবং আজকের যারা প্রার্থী আছে আমি সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। এমন ধরনের নেতৃত্ব চাই যারা মেঠো মানুষের সাথে মিশে থাকবে এবং সবার সুখ দুঃখ ভাগ করে নেবে। আশা করি এরকম একটা নেতৃত্বে আজকে এই গণতন্ত্র, আমাদের দলের মধ্যে গণতন্ত্র বিজয় হবে ইনশাল্লাহ। আমরা এই ফ্যাসিস্ট সরকারের 17 বছরে কোনো নির্বাচন, কোনো দলীয় নির্বাচন আমরা করতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। আজকে আমরা সেই সুদিন পাইছি যে নির্বাচনের মাধ্যমে আমাদের সুন্দর মনের একজন নেতা তৈরি হবে, এই দোয়া রাখি ইনশাল্লাহ। এটি একটা ঈদের উৎসব হচ্ছে। এই মানে দীর্ঘ 15 বছর পরে এখানে আজকে সম্মেলন, এবং সম্মেলনটি হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে। কাজেই এখানে একটা আমরা যেটা লক্ষ্য করেছি, প্রত্যেকটি প্রার্থীর মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। যেটা আমরা চাই যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে হবে, সেটি আজকে নেতৃত্বের প্রতিযোগিতা শুরু হয়েছে। এবং কাউন্সিলররা তাদের প্রার্থী পছন্দের মতো প্রার্থী তারা বেছে নেবে, নতুন নেতা নির্বাচন করবে। কাজে এই সম্মেলনটি আমাদের নওগাঁ জেলার জন্য এবং বিশেষ করে সারা বাংলাদেশের আর বিভিন্ন সংগঠনগুলোর কাছে একটা উদাহরণ হয়ে থাকবে যে একটা প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে একটা পূর্ণ গণতান্ত্রিক পন্থায় একটি দল কিভাবে পরিচালিত হয়, কিভাবে নেতা নির্বাচিত হয়, এখান থেকে তারা পেয়ে যাবে। তো আমরা এখানে যেমন গণতন্ত্র চর্চা করছি, আমরা জাতীয় পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে এই গণতন্ত্র আমরা চাই।